হঠাৎ করে কার বাবুর জন্য গোল্ডের রিং কেনা হলো এবং আমাদের এলাকায় যে ওয়াচ হয়েছে সেখান থেকে আমরা কি কিনেছি তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। এবং হঠাৎ করে ময়মনসিংহ শহরে এত পরিমাণ শীত পড়েছে, রোদে দেখাই পাচ্ছি না ৩-৪ দিন যাবত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অলসতার জন্য আমার রেগুলার ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে একদমই শেয়ার করা হয়ে ওঠে না। আর আমার ফ্যামিলি প্রোগ্রামের ভিডিওগুলো আপনারা এত বেশি পছন্দ করেছেন। ফ্যামিলি কোনো প্রোগ্রাম হলে এখন থেকে আপনাদের সাথে কিছু ভিডিও আমি চেষ্টা করব শেয়ার করার জন্য। হঠাৎ করে চোখে পড়লো আমার ড্রেসিং টেবিলটা অনেক বেশি এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু টুকটাক গুছিয়ে নিলাম। হঠাৎ করে কফি খেতে খুব বেশি ইচ্ছে করছিল, তাই আমি ঘরে 1 কাপ কফি বানিয়ে নিচ্ছিলাম। এটা ফর্মিং করতে অনেক বেশি সময় লাগছিল, আমার হাতটা অনেক বেশি ব্যথা হয়ে গিয়েছিল, তবুও আমি হাল ছাড়িনি। একদম পারফেক্ট দোকানের মতো 1 কাপ কফি বানিয়েছিলাম। তারপর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে শুক্রবার, তাই আমি দেশি মুরগি রান্না করছিলাম। শীতের নতুন আলু দিয়ে দেশি মুরগির রান্নাটা বেশ ভালোই হয়েছিল। বাইরে তাকিয়ে দেখলাম একদমই রোদ ছিল না। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষে ছেলের সাথে বিকালবেলা র্যাকেট খেলতে বের হয়েছিলাম। এই ভিডিওটা আমার কিছুদিন আগের ছিল। র্যাকেট খেলাটা আমার অনেক বেশি পছন্দের। আমি দেখলাম আমার ছেলেও এই খেলাটা অনেক বেশি পছন্দ করে, তাই ছেলের সাথে আমিও মাঠে গিয়ে খেলাধুলা করি মাঝে মাঝে। সন্ধ্যার পর আমি একটু আমার মায়ের বাসায় গিয়েছিলাম সবার সাথে দেখা করার জন্য। আর এদিকে গিয়ে দেখি আমার ভাবি আমার ভাগিনার জন্য বার্থডে গিফট নিয়ে এসেছিল। অনলাইনে সে এটা অর্ডার করেছিল, তো ডেলিভারিটা দিতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। অনেকগুলো ছবি একসাথে করে একটা অ্যালবাম বানিয়ে দিয়েছিল। এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এখানে কিন্তু বার্থডে ডেটটাও দেওয়া আছে। কিছুক্ষণ পর আমার মা একটা গোল্ডের রিং নিয়ে আসে। আমাদের এক আত্মীয়র বেবি হয়েছে, তাকে গিফট করার জন্য আমি আমার বোন এবং ভাগ্নি ভাতিজি সবাইকে নিয়ে চলে এসেছি বাবুকে দেখার জন্য। সাথে অনেকগুলো ছোট ছোট ড্রেসও দিয়েছিল। সবকিছু তো আমি ভিডিওতে দেখাতে পারছিলাম না, যেহেতু মেয়ে বাচ্চা দেখতে গিয়েছিলাম, তাই ফ্রকের মতো কিছু গেঞ্জি সেটও আমার মা কিনে দিয়েছিল। আর আমার ছেলে সেখানে গিয়ে অনেক বেশি দুষ্টামি করছিল, তাই সেখানে আমি বেশিক্ষণ বসে থাকতে পারিনি। তারপর ছোট বাবুকে একটু কোলে নিয়েছিলাম। মাশাআল্লাহ, বাবুটা অনেক বেশি কিউট ছিল। বাসায় এসে একটু জোরাজুরি করে ছেলেকে পড়তে বসিয়েছিলাম। ডিসেম্বর মাস, স্কুল ছুটি, একদমই পড়া সব ভুলে যাচ্ছিল। পরের দিন আমাদের এলাকায় অনেক বড় একটা ওয়াজ হয়েছিল, তাই আমার ভাগিনার জন্য পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম। আর আমার ছেলে বিকাল থেকে রেডি, সে বারবার কিন্তু মসজিদ থেকে ঘুরে ঘুরে আসছিল। সন্ধ্যার পর আমিও একটু বের হয়েছিলাম ছেলের জন্য কিছু খেলনা কেনার জন্য। ওয়াজ মাহফিলের দিন অনেকগুলো দোকান বসেছিল খেলনার। এখান থেকে এই ছোট ছোট খেলনাগুলো অনেক বেশি ভালো লাগছিল। 10 টাকা 20 টাকা দামের অনেকগুলো খেলনার আইটেম এখানে ছিল। আমি এখান থেকে বেছে বেছে কিছু নিয়েছিলাম। সবকিছু থেকে একটা দুইটা করে নিয়েছিলাম, যেগুলো অনেক বেশি সুন্দর ছিল সেগুলোই নিয়েছি আমি। এই দোকান থেকে আমার ভাগ্নেও খেলনা নিয়েছিল বাছাই করে। 500 টাকার মতো আমরা এই ছোট ছোট খেলনাগুলোই কিনেছিলাম, এত বেশি কিউট ছিল। যাই হোক, এই খেলনার বিলগুলো কিন্তু আমি দেইনি, এগুলো আমার বড় বোনে কিনে দিয়েছিল। ছোটবেলায় এগুলো দিয়ে আমি খেলাধুলা করেছি, এখন আমার বাচ্চাও এগুলো দিয়ে খেলাধুলা করে। আমার ছেলে তো এগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। তারপর হঠাৎ করেই চোখে পড়লো এই হাওয়াই মিঠাইয়ের দোকানটা। অনেকগুলো দোকানের মাঝে এটা চোখে পড়ায় অনেক বেশি খুশি হয়েছিলাম। সেই ছোটবেলায় খেয়েছি এই হাওয়াই মিঠাইটা। এখনকার বাচ্চারা কিন্তু এসব চিনেই না, এইটা আবার কি। আমার ছেলে তো অবাক হয়ে গিয়েছিল। অনেক বেশি মিষ্টি হয়, আমি তেমন একটা খেতে পারি না। আমি যেহেতু ইদানিং একটু সুগারটা অ্যাভয়েড করছি, অল্প একটু খেয়েছিলাম। মাত্র 10 টাকা করে নিয়েছিল এই হাওয়াই মিঠাইয়ের দামটা। আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে এটা। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত বেশি কুয়াশা ছিল, বাইরে তো সূর্যই দেখা যাচ্ছিল না। তাই আমি শর্টকাট খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর অন্য পাশে আমি পাটায় বেটে ধনিয়া পাতা এবং কালো জিরা ভর্তা করেছিলাম। খিচুড়ির সাথে যে কোনো ধরনের ভর্তায় অনেক বেশি ভালো লাগে। আর সেই সাথে রান্না করেছিলাম গরুর গোশত। তো দুপুরে আজকে এগুলো দিয়েই খাওয়া হবে আমাদের। শীতের দিন একদমই রান্না করতে ইচ্ছে করে না, তবুও তো রান্না করে খেতে হবে আমাদের। হঠাৎ করে আমার রুমের টিভিটা নষ্ট হয়, আমার অনেক বেশি মন খারাপ ছিল। আমার দুলাভাই আমার মন ভালো করার জন্য আমার জন্য খাসির নলি রান্না করে নিয়ে আসে এবং সেই সাথে আমার টিভিটাও সেদিন ঠিক করে দিয়ে যায়। আর আমার ছেলে তো আকিব ইসলামিক টিভি ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করে, শীতে সে সবসময় এগুলোই দেখে। পরের দিন সকাল থেকেই শুরু হয়ে যায় তার এই খেলনা দিয়ে খেলাধুলা করা। শীতের দিনে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। বাইরে থেকে
2টা পিঠা নিয়ে এসেছিলাম আমার জন্য। 1 কাপ চাও বানিয়ে নিয়েছিলাম, সেই সাথে ছেলেকেও পড়াতে বসেছি। আমার আবার সন্ধ্যা আর সকাল নেই, যেকোনো সময় আমি চা খেতে অনেক বেশি পছন্দ করি। আর রাতের বেলা আমার ছেলের আব্বু আমার জন্য আর ছেলের জন্য 2টা চিপস নিয়ে আসে। আমার আবার পটেটো চিপস অনেক বেশি পছন্দ। এখন কিন্তু পটেটো চিপসের পরিমাণ অনেক বেশি কমিয়ে দিয়েছে। কার্টুন দেখে দেখে চিপস খাচ্ছি। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে বলে যাবেন। ধন্যবাদ। খোদা হাফেজ সবাইকে।